ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখ। এই দেখো এখানে ঢেকে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে বনলতা রিসর্টের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি আমার কথা মতন সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের জন্য। আর প্রথমেই একটা অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সঙ্গে থেকো বন্ধুরা। আর আমরা দুপুরে লাঞ্চ করে রুমে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য। তো বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে, কারণ গাঁদা ফুলগুলো দেখে তো একদম মনটা জুড়িয়ে গিয়েছিল। চারিদিকে শুধু গাঁদা ফুলের গাছ, মানে ফুল দেখে। আর যেতে যেতে সামনে একটা দেখো বিরাট পুকুর, পুকুরটা দারুণ লাগছিল। এই পুকুরেই কিন্তু মাছ চাষ হয়, আর এখানে রেস্টুরেন্টে যা যা মাছ রান্না হয় সব কিছু এই পুকুর থেকেই ধরে রান্না করা হয়। পুকুরটা খুব ভালো লাগছিল, জলটা না কি পরিষ্কার। দেখো বাঁশ গাছটাও কি সুন্দর লাগছে না, দারুণ দারুণ। আর এখানে না যত সবজি সব এখানে স্টোর করা হয়। যারা আমার নতুন ভিউয়ার্স, যারা আজ প্রথম ভিডিও দেখছো আমার, তাদের উদ্দেশ্যে বলি যে বনলতার পার্ট 1 যে ভিডিওটা আমি পোস্ট করেছি কয়েকদিন আগে, সেটা অবশ্যই দেখো। তাহলে চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও বনলতা রিসর্ট ঘুরে ঘুরে দেখো আমার সাথে। আশা করি ভালো লাগবে। আর অনেক কিছু দেখারও আছে। আর সেদিন না প্রচণ্ড ভিড় ছিল, শীতের দিনে না ঘুরে আরাম, কিন্তু তাই আমরা বেশিরভাগই শীতের সময় বেরিয়ে পড়ি ঘুরতে। গাঁদা ফুলগুলো যা হয়েছে প্রচুর সুন্দর লাগছিল। এগুলো সেই ইমু না কি বলে না, ওইগুলো অনেকগুলো ছিল জানো তো, বলছি তোমাদের জন্য। আর এই দেখো কত গাছ, আর গাঁদা গাছগুলো শুধু দেখো একবার, দুর্ধর্ষ। ওই দেখো ঘোড়া গাড়িতে সবাই ঘুরছে। এই দেখো এখানে ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছিল, চাল গুঁড়ো করে পিঠে তৈরি করা চলছিল। আমরাও কতগুলো পিঠে কিনে খেয়েছিলাম, দারুণ টেস্টি টেস্টি। অনেক ধরনের পিঠে ছিল জানো তো। তারপর পিঠে খাওয়ার পরে সবার ইচ্ছে হলো যে রিসর্টের বাইরে গিয়ে একটু চা খাবো। তো তাই বেরোনোর সময় দেখো সামনে একটা ছোট্ট মতন পুকুরের মতন ছিল, তার উপরে আবার একটু ফাউন্টেন করা ছিল, বেশ ভালো লাগছিল দেখে। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রিসর্টের বাইরে। আর এই যে চলে এসেছিলাম রোডের ধারে, দেখো একদম তখনও দেখো কত গাড়ি রাখা ছিল, একদম লাইন দিয়ে। সকালে যে আমরা যখন ঢুকেছিলাম তখনও এই গাড়িগুলো লাইন দিয়ে রাখা ছিল, এখনো রয়েছে। আর অনেকগুলো দোকান ছিল জানো তো, চায়ের দোকান, তারপরে সিঙ্গাড়া, কচুরি, রসগোল্লা, আরও অনেক কিছু ছিল, কফি। আমরা শুধু যেহেতু পেটে খেয়ে বেরিয়েছিলাম, পেটে আর জায়গা ছিল না কিছু খাওয়ার, তাই আমরা শুধু চা আর রসগোল্লা খেয়েছিলাম। রসগোল্লার যা সাইজ, বাবারে বাবা, কিন্তু আমার রসগোল্লা একটুও ভালো লাগেনি। আমাদের কলকাতার রসগোল্লা ইজ বেস্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো বনলতার থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।